আমার মেয়ে রাধিকা ঘোষ, আমি ওকে আদর করে মনা নাম দিয়েছিলাম। আমার বড় যা নাম দিয়েছিল মল্লিকা। খুব ছোট্ট ছিল। বাড়ির দুটো মেয়ে আমাদের, ও সবার ছোট। হ্যাঁ, আমার ভাসুরের মেয়ের বিয়ের পর ও হয়েছে বাড়িতে। যাই হোক, তারপর বাড়ির প্রত্যেকের, আমাদের দুটো পরিবার, আমার ভাসুর আর আমরা, হ্যাঁ, এই দুটো পরিবারের মানে ও একটাই মাত্র মেয়ে, হ্যাঁ, ছিল। ওকে সবাই খুব ভালোবাসে আর ও খুব আদর, হ্যাঁ, ওর ভীষণ আদর আর জেদু খুব। যাই হোক, সেই মেয়েকে আমি বড় করেছি। হ্যাঁ, সারা জীবন বাইরে বাইরে আমার কাছে থাকার পর মামার বাড়ি থাকার পর বহরমপুর থাকার পর কল্যাণী থাকার পর কলকাতা পড়াশোনা করে করে বেরিয়েছে। যাই হোক, এখন একটা ল্যাব টেকনিশিয়ান, ও কলকাতায় চাকরি করে। হ্যাঁ, এবার এখন অনেক মেয়েকে কলকাতা ল্যাবেও সবাই ওকে ভালোবাসে। হ্যাঁ, তাদেরকেও সব বলা হয়েছে বিয়ের জন্যে। এবার মেয়ের এক একটা মুহূর্ত খুব জেদ রাগ, যাই হোক সেটা আমি মানিয়েও নিতাম, আবার কোনো সময় তাকে বকাবকি করতাম। এখন মেয়ের বিয়ে দিচ্ছি, আমার একটু মনে হচ্ছে ঠাকুর ওরা যেন ভালো থাকে। হ্যাঁ, ছেলে বিয়ে দিচ্ছি, জামাইও ভালো মনে হচ্ছে। জামাইয়ের বাড়ি আলিপুরদুয়ার, বহরমপুরে থাকে, ওখানে সার্ভিস করে। তার পরিবারের লোকও খুব ভালো, আমার বাড়িতে এসেছে, দেখেছে, ছেলেকে ভালো লেগেছে, তার পরিবারকে ভালো লেগেছে আমার, তাই মেয়েকে সেখানে দিচ্ছি। এখন আমার পরিবার সবাই ওকে আশীর্বাদ করুক, ও যেন ভালো থাকে, সুখী হয়, এটাই তো হলো কাম্য, এটাই ভগবানের কাছে প্রার্থনা। সবাই যেন ওকে আশীর্বাদ করুক, ও ভালো থাকুক। হ্যাঁ, এবং যারা শুনছেন তারাও আশীর্বাদ করবেন আমার মেয়েকে, যেন আমার মেয়ে ভালো থাকে। আমার বোনের মেয়ের বিয়ে আমি এসেছি, আমি নবদ্বীপ থেকে এসেছি। আমি আমার মেজ বোনের বাড়ি ছিলাম দিল্লিতে, ওইখান থেকে এসেছি আমরা কাল। এই অনুষ্ঠানে আমরা সবাই এসেছি, এসে খুব ভালোই লাগছে, সবাই সব কিছু করছে। ছেলের বউ খুব করছে, খুবই ভালো, মেয়েও তো খুবই ভালো, এবং শুনেছি জামাইও খুব ভালো। যাক, ওরা ভালো থাকুক, ভগবান ওদের আশীর্বাদ করুক, ওরা ভালো থাকুক। জয় রাধে। আমি মল্লিকার ছোটো মাসি মাছদেয়া থেকে এসেছি মল্লিকার বিয়েতে। আমরা দিদি থাকে দিল্লিতে, সবাই এসেছে, বড়দি এসছে নবদ্বীপ থেকে। দিদির বউ খুব ভালো, বৌমা সব রান্নাবান্না করেছে। আজকে আইবুড়ো ভাত, আমরা সবাই এসেছি, আনন্দ হচ্ছে। জামাইও খুব ভালো, ওরা যেন সুখী হয় এই কামনায় করি, ভগবান যেন আশীর্বাদ করে। কি মল্লিকার মেজমাসি, মল্লিকার বিয়েতে আমরা এসেছি দিল্লি থেকে। আমার ছেলের দোস্ত সব এসেছে, আমরা এখানে খুব আনন্দ করছি। আজকে আইবুড়ো ভাতে অনুষ্ঠানে এখনই চালু হবে, তো আমরা খুবই এনজয় করার চেষ্টা করব। আশীর্বাদ থাকলো, মেয়ে জামাই খুবই ভালো, ছেলের বউও খুবই ভালো, তো আমার থেকে ওদের ওপর খুবই আশীর্বাদ থাকলো। রাধে রাধে। ভালো থাক, সুখী হ, সেটাই বলি, সুখী হ, ভালো থাক। এখন থেকে কাঁদলেও শরীর খারাপ করবে, শরীর খারাপ করতে লেগে হচ্ছে। আর বস, রাস্তাটা শরীর খারাপ করছে তো বুঝতেই পারছি। বস, বস। ভালো থাকো, হ্যাঁ, নিজের বাড়ির লোকটাই থাকে না। এবার তোরা মেয়েকে পড়েছি মা
ও মাইমা, ও মাইমা, সব রকম দিয়ে একটু মাখিয়ে খাবে। এই দুজনে এসো পিয়াসে দুজনে আস্তে আস্তে একে আস্তে এখানে বস পড়লোর মধ্যে আস্তে গো আস্তে আস্তে খাই দাও। এই ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও। আস্তে 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 খাও, বেশি খাও, আস্তে আস্তে চলে যাবা। আমি সুমন ঘোষ। আর কালকে আমার বোনের বিয়ে, ছোট থেকে ওকে বড় করলাম। কালকে ওর বিয়ে, কষ্টও লাগছে আনন্দও লাগছে। ছোট থেকে বড় হতে দেখলাম, আজকে ওর আইবুড়ো ভাত হলো, কালকে বিয়ে হবে। দুঃখও লাগছে একটু যে শ্বশুরবাড়ি চলে যাবে। সবাই আশীর্বাদ করবেন আমার বোন যেন সুখী হয়। হাই, আমি মল্লিকা ঘোষ। আজকে আমার হলুদ কোটার সেরেমনি আছে। কালকে ছিল আইবুড়ো ভাত, আজকে হলুদ কোটা। আর আমার বিয়ে আজকে 26শে ফেব্রুয়ারি বিয়ে। আমার হাজব্যান্ডের সঙ্গে ম্যাট্রিমনি থেকে পরিচয় হয়েছে, বেঙ্গলি ম্যাট্রিমনি থেকে। দেন তারপরে তাদের বাড়িতে গিয়ে দেখাশোনা, যেটা রিচুয়ালস হয় সেগুলো হওয়ার পরে আজকে আমাদের ফাইনালি বিবাহ বন্ধনেতে আমরা বদ্ধ। হি ইজ গুড পারসন অ্যান্ড খুব কেয়ারফুল। আর আমি খুব এক্সাইটেড, প্রচুর রিচুয়ালস হচ্ছে। মল্লিকা হচ্ছে আমার নিজের বোনের মতন, ওকে ভালোবাসি। ওর আজকে বিয়ে হচ্ছে, আজকে গায়ে হলুদ, আজ বিয়ের ডেট। ও ছোট থেকে, ও যখন থেকে আমি এসেছি, আমার 9 বছর বিয়ে হয়েছে, ও আমার সঙ্গে বন্ধুর মতনই মিশেছে। আমি খুব আনন্দ পেয়েছি। ওরা ভালো থাকুক, এটাই আমি কামনা করি। চলো চলো চলো, হচ্ছে না সবাই একসাথে। হ্যাঁ, আমি মল্লিকার দিদি, আজকেই এসেছি আমার বাড়ি বেথুয়াতে। এইটা আমরা জলসইতে এসেছি আজকে ওর বিয়ের জন্য। তো সব এই রিচুয়ালসটাই করা হচ্ছে এখন, জলসওয়া। আমি রেডি হয়ে বসে আছি, আমার বোর বাইরে আশীর্বাদ চলছে। আর আমি অনেক দীর্ঘ টাইম ধরে ওয়েট করছি। এখন আশীর্বাদ শেষ হলে আমি 5 মিনিটে বিয়ের আসরে চলে যাব। 7 পাক হবে, প্রথমে শুভদৃষ্টি হবে, 7 পাক হবে, তারপরে সিঁদুরদান লাস্টে হবে। তারপরে যে যাওয়ার মতন বাড়ি চলে যাব, নিজের বাড়ি, বরের সাথে, মা বাবাকে ছেড়ে। মা বাবাকে খুব ভালোবাসি, মা বাবাকে কোনোদিন ছেড়ে যেতে পারবো না, অলওয়েজ থাকবো মা বাবার পাশে। আমার বোন ছোট্ট থেকে মানুষ করেছি, বাইরে পড়াশোনা করেছে, রেজিনগর থেকে শুরু, তারপরে হচ্ছে বেথুয়া, তারপরে হচ্ছে পলাশি থেকে বহরমপুর থেকে কলকাতাতে চাকরি এবং বিয়ে, এবার শ্বশুরবাড়ি। আমার ছোট্ট বোন এইটুকু, আর আমি বড় দিদি। খুব স্ট্রেনে মানুষ করেছি, খুব ভালো লাগছে নিজেকে, আরও মানে খুবই পছন্দ লাগছে। কিন্তু নিজের শরীরটা একটু ঠিক নেই বলে একটু নাচা গানা করতে পারছি না। হ্যাঁ, নাহলে তো আরও
ও জানে আমি নাচতে ভালোবাসি, সাজতে ভালোবাসি এবং খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আর বোনকে তো আমি প্রচণ্ড ভালোবাসি। আমরা এই বাড়িতে 2 বোন, আর আমি তো চলেই গেছি এর আগে। আর ও তো এখন একটু ভালো লাগছে, যেহেতু আমি বহরমপুরে থাকি, ও বহরমপুরে যাচ্ছে। 2 বোনে বোনে তো আরো সুন্দর জমে উঠবে। তো আজকে হচ্ছে মল্লিদির বিয়ে। আমি মল্লিদির ভাইয়ের বউ। আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। তো আমি আজকে মল্লিদিকে একটা কথাই বলবো, যেন মল্লিদি সারা জীবন খুব সুখে থাকে। আর আমি বিয়েতে এসে সত্যি খুব হ্যাপি, আর তুমিও সারা জীবন খুব হ্যাপি থেকো।